زمان. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কিছুদিন পূর্বে আমি আমার এক খুতবায় এই প্রেক্ষাপটে কথা বলেছিলাম যে আজকাল মুসলমানদের দৃষ্টি পুণ্যের ক্ষেত্রে পুণ্যে উন্নতি, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে পীর ফকিরদের কাছে যাওয়া, তাদের কবরে মানত করা বা পুরনো বুজুর্গ ওলিদের কবরে এবং মাজারে গিয়ে তাদের কাছে এমনভাবে ভিক্ষা চায় বা তাদের মাজারে এমনভাবে ধর্ণা দেয় যেভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত বা হাত পাতা উচিত। পাক ভারতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর শিক্ষার অভাবে এবং বংশ পরম্পরায় পীর পূজার কারণে মনে করে যে পীর ফকির বুজুর্গ এবং অলিরা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, আমাদের দান করতে পারে বা দান করার শক্তি রাখে, তাই এদের কাছে দোয়া করে বা দোয়া করা হয়। অনেকেই শিরক এবং কবর পূজায় এতটা সীমা ছাড়িয়ে গেছে যে কবরে সেজদাও করে। বরং এমন ঘটনা ঘটে যে অনেক মহিলা বলে যে ছেলে আমাদেরকে আল্লাহ তাআলা নন বরং দাতা সাহেব দান করেছেন। তো শিরক এতটা বদ্ধমূল হয়েছে এদের হৃদয়ে। এহেন সময় মুসলমান যারা সবচেয়ে বড় একত্ববাদী হওয়ার কথা, যাদের শিক্ষায় এটি ছিল, আর মোহাম্মদ রসুল্লাহ এই কথার উপর জোর দেন, আর কোরআন কারীম এই কথার উপরেই জোর দেয়, অর্থাৎ একত্ববাদের উপর। কিন্তু পরিতাপের বিষয় যে এই একত্ববাদীরাও শিরকে নিমজ্জিত। শিরকের এমন ঘৃণ্য ঘটনা ঘটছে, এমন শিরকে তারা লিপ্ত যে ইসলামের পরিবর্তে তাদেরকে মুশরিকদের বেশি নিকটতর মনে হয়।
আল্লাহ তাআলা এই যুগে আমাদের প্রতি অনুগ্রহ করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন যেন এই যুগে ভ্রান্ত শিক্ষা এবং বিকৃত শিক্ষা যা পীর ফকিরদের কারণে বিকৃত হয়েছে এই সম্পর্কে সঠিক পথের দিশা দিতে পারেন। খোদার এই প্রেরিত মহাপুরুষ যুগের ন্যায় বিচারক এবং হাকাম আদাল আর রাসূলুল্লাহর এই নিবেদিত প্রাণ মসিহ ও মাহদি পৌত্তলিকতার বা শিরকের এই নোংরামি থেকে বের করে সেই পথ দেখিয়েছেন যা একান্ত কোরআনী শিক্ষা সম্মত, যার মাধ্যমে খোদার একত্ববাদ প্রতিষ্ঠিত হয়, যার কল্যাণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জিত হয় এবং যার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, যার মাধ্যমে পৃথিবীর সকল ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় বা প্রমাণিত হয়। ভিন ধর্মের অনুসারীরা যতই বড় বড় দাবি করুক না কেন যে আমাদের ধর্মেই মুক্তি নিহিত, বিশেষ করে খ্রিস্ট ধর্মের দাবি রয়েছে যে ক্রুশীয় মৃত্যুবরণ করে ঈসা আলাইহিস সালাম আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। ঈসা আলাইহিস সালামই আমাদের জন্য মুক্তির একমাত্র পথ, আর তিনি খোদার পুত্র, আর তার মান্যকারী সকল প্রকারের পাপ থেকে পবিত্র হয়ে যায়। বরং খ্রিস্ট ধর্মে যাদেরকে সেইন্টস আখ্যা দেয়া হয় তারাও নাকি শাফায়াতের যোগ্যতা বা অধিকার রাখে। সম্প্রতি প্রয়াত পোপ জন পল সম্পর্কে খ্রিস্ট বিশ্বে প্রচলিত তার কিছু নিদর্শনের কারণে, মুজিজার কারণে প্রমাণিত হলো যে তিনিও শাফায়াতের পদমর্যাদা রাখতেন, কেননা বিশেষ মর্যাদা তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি এমন মর্যাদায় ছিলেন যে মর্যাদায় থাকলে শাফায়াত করা যায়, আর জান্নাতে বসে নাকি তিনি এই কাজ করতে পারেন। যাই হোক, এটি তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি, কেননা তাদের শিক্ষায় ভ্রান্ত, সেই ভ্রান্ত শিক্ষা অনুসারে তারা এই দাবি করে এবং এমনটি মনে করে, করতে পারে, করুক। সত্য কথা হলো এদের শিক্ষাই সম্পূর্ণভাবে হযরত ঈসার শিক্ষার পরিপন্থী এবং শিরকের ভিত্তি তাদের কথার উপর, বা শিরকের ভিত্তি এখন ভিত্তি হিসাবে পরিচিত। আর এই শিক্ষা সম্পর্কে বা খ্রিস্ট ধর্মের এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামই অবহিত করেছেন। এখন আমি হযরত মসিহ মাউদের একটি উদ্ধৃতি উপস্থাপন করছি। তিনি বলেন, স্মরণ রেখো, হযরত ঈসা আলাইহিস সালামের উপর এটি একটি অপবাদ যে তিনি খোদা হওয়ার দাবি করেছেন। তিনি মোটেই এমন দাবি করেননি। তিনি নিজের সম্পর্কে যা বলেছেন তা শাফায়াতের গণ্ডির বাহিরে কিছু নয়। নবীদের শাফায়াতের বিষয়টি কে অস্বীকার করতে পারে? হযরত মূসার শাফায়াত বা সুপারিশের কারণে বেশ কয়েকবার বনি ইসরায়েল প্রজ্বলিত অগ্নি থেকে পরিত্রাণ লাভ করেছে, আর এ বিষয়ে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন যে আমার জামাতের অধিকাংশ সম্মানিত সদস্যরা খুব ভালোভাবে জানেন যে আমার সুপারিশের কারণে অনেক সমস্যা এবং রোগ বালাইতে আক্রান্ত ব্যক্তিরা মুক্তি লাভ করেছেন, আর এই সংবাদ তাদেরকে পূর্বেই দেওয়া হয়েছে। মসির স্বীয় উম্মতের জন্য ক্রুশে মারা যাওয়া এবং উম্মতের পাপ তার উপর চাপানো এমন একটি ভ্রান্ত বিশ্বাস যা বিবেকের সাথে দূরতম কোনো সম্পর্ক রাখে না।
আল্লাহ তাআলার আদল বা ন্যায় বিচার ও সুবিচার এবং ইনসাফ বৈশিষ্ট্যের এটি পরিপন্থী কথা যে পাপ কেউ করবে আর শাস্তি অন্য কাউকে দেয়া হবে। এক কথায় এই বিশ্বাস ভুল ভ্রান্তের একটি পুটলি ব্যতীত আর কিছু নয়। আবার হযরত মসিহ ইসলাম অন্যত্র বলেন যে প্রকৃত এবং সত্য কথা হলো শাফি বা সুপারিশকারীর প্রথমে আল্লাহর সাথে কামেল সম্পর্ক থাকা উচিত, যেন আল্লাহ থেকে সে কল্যাণ মণ্ডিত হতে পারে, আর এরপর সৃষ্টির সাথেও গভীর সম্পর্ক তার থেকে থাকে, কেননা যেই কল্যাণ ও বরকত তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করেন তা যেন সৃষ্টিকে পৌঁছাতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই উভয় সম্পর্ক গভীর না হবে কোনো ব্যক্তি শফি বা সুপারিশকারী হতে পারে না। আর এই বিষয়ে তৃতীয় বিতর্ক যা প্রণিধানযোগ্য তা হলো যতক্ষণ পর্যন্ত এই উভয় আদর্শ প্রকাশ না পাবে কোনো ইতিবাচক ফলাফল প্রকাশ পেতে পারে না, সব বিতর্ক অর্থহীন। অর্থাৎ খোদা এবং বান্দার সাথে সম্পর্ক আর আল্লাহর সাথে সম্পর্কের যে কল্যাণ রাজি লাভ হয় তার দ্বারা আল্লাহর সৃষ্টির উপকার করা, যদি এটি না হয় তাহলে সব অর্থহীন কথা। হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থা দেখো, কয়েকজন বা গুটিকতক হাওয়ারি বা শিষ্যের সংশোধন করতে পারেননি, সবসময় তাদেরকে দুর্বল ইমানের অধিকারী আখ্যায়িত করেছেন, বরং কতককে শয়তানও আখ্যা দিয়েছেন। ইনজিল অনুসারে তার কোনো কামেল আদর্শ প্রমাণিত হয় না। ইনজিলের কথা এটি, তিনি বলছেন যে ইনজিল বলে যে তিনি নিজের শিষ্যদেরও সংশোধন করতে পারেননি, বরং তাদের বকাঝকা করেছেন। পক্ষান্তরে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কামেল আদর্শ ছিলেন। কিভাবে আধ্যাত্মিক এবং দৈহিক যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়েছেন, পাপের জগৎ থেকে বের করেছেন, যে আমূল পরিবর্তন এনেছেন। একইভাবে মূসার শাফায়াতে লাভ হয়েছে। খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামকে মূসার মসিহ আখ্যা দেয় তারা কোথাও প্রমাণ করতে পারবে না যে তিনি মূসার মতো জাতিকে মুক্তি দিয়েছেন। বাইবেলের পুরাতন নিয়মে হজরত মূসার বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখতে পাই, কিন্তু হজরত ঈসা সম্পর্কে কোথাও এমনটি দেখা যায় না। যাই বলেছেন ঈসা সম্পর্কে পৌলুস বা পৌল বলেছেন, বা অন্য গুটিকতক মানুষ বলেছে যাদের কোনো পরিচয় নেই। আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের পর জাতির অবস্থা সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়। এখনও যদি কারো সন্দেহ থাকে তাহলে লন্ডন বা ইউরোপের অন্যান্য শহরে গিয়ে দেখতে পারে যে ঈসা আলাইহিস সালাম কি পাপ থেকে মুক্ত করেছেন নাকি পাপে নিমজ্জিত করেছেন। পাপের যে সংজ্ঞা বা যেটিকে পাপ বলা হয়, পাপের সংজ্ঞা যদি পরিবর্তন করে পাল্টে দেওয়া হয়, পাপ যদি স্বাধীনতা এবং পূর্ণ গণ্য হওয়া আরম্ভ হয়, তাহলে এদের শিক্ষা ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু তিনি বলেন যে যা সত্যিকার অর্থে পাপ, যা নৈতিকতার মানে অধপতিত কাজ, সেই সমস্ত পাপ তো ইউরোপে অনেক বেশি দেখা যায়। তাই এটি পাপ থেকে বের করা নয়, বরং পাপে নিমজ্জিত করার নামান্তর। এগুলো নিছক দাবি, এর সপক্ষে কোনো প্রমাণ নেই। তাই এদের এই কথা বলা যে ঈসা আলাইহিস সালাম মুক্তি দেওয়ার জন্য এসেছেন, এটি কাল্পনিক ধারণা। বরং আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের পর জাতির অবস্থা মারাত্মকভাবে অধপতিত হয়ে আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে চলে যায়। চার্চ তো এখন নিজেই বলে যে আমরা আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে সরে গেছি। হ্যাঁ, সত্যিকার শাফায়াতকারী আর কামেল শাফায়াতকারী হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জাতিকে মূর্তি পূজা এবং সকল প্রকারের অনাচার, কদাচার এবং অপবিত্রতা থেকে মুক্ত করে মহান জাতিসত্তায় পরিণত করেছেন। আর এর প্রমাণ হলো সকল যুগে তার পবিত্রতা এবং সত্যতার নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা এক জীবন্ত আদর্শ প্রেরণ করেন। এটি হলো প্রকৃত চিত্র যা মসিহ ইসলাম খ্রিস্ট ধর্মের দেখিয়েছেন। বাইবেল থেকে হজরত ঈসা আলাইহিসসালামের
নিজের জীবনে হওয়ারদের সংশোধন যে তিনি করতে পারেননি তা প্রমাণিত এবং প্রমাণ করেছেন। আর ক্রুশীয় মৃত্যু, যা তাদের দৃষ্টিতে একটা অভিশপ্ত মৃত্যু, এটি ইহুদিদের দৃষ্টিতে একটি পাপে ছিল। এর ব্যাখ্যা যাই করা হোক না কেন, যদিও আহমদী মুসলমান এই কথা মানে না বা আমরা মানি না, কিন্তু খোদা তাআলা তার এই পবিত্র নবীকে ইহুদিরা তার উপর যে সমস্ত অপবাদ চাপাতো তা থেকে পবিত্র প্রমাণ করেছেন। আর ঈসা আলাইহিস সালাম এক দীর্ঘ জীবন লাভ করেছেন এবং তার নবুয়তের দায়িত্ব পালনে তিনি সফল হয়েছেন, যেই দায়িত্বের জন্য খোদা তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পোপের প্রেক্ষাপটে যেই ব্যাখ্যা আমি করেছি, এটাই জন্য বলেছি যে ছেলে মেয়েরা বা যুবকরা জানেন যে আজকাল স্কুলে তার এই নিদর্শন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা শুনে এবং অনেক সময় প্রভাবিতও হয়। আসলে তাদের জানা উচিত যে বাস্তব বিষয় কি। সবসময় স্মরণ রাখবেন, মহানবী হযরত মুহাম্মদ ইসলামের পবিত্র পদমর্যাদা যা রয়েছে সেটি সুপারিশের মহান মকাম, সুমহান মর্যাদা। তার সময় থেকে আজ পর্যন্ত তার ইন্তেকালের পরে নিদর্শন অনবরত প্রকাশিত হচ্ছে। তার মান্যকারীদের ভিতরে এমন মানুষের জন্ম হচ্ছে যারা এমন নিদর্শন দেখিয়ে যাচ্ছেন বা দেখিয়ে চলেছেন। আমরা আহমদীরা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ তাআলা স্বীয় শক্তিমত্তার আজও স্বাক্ষর রাখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে। আর আমরা এই ঈমান এবং বিশ্বাসের উপরও প্রতিষ্ঠিত যে কোনো সেন্ট বা কোনো বুজুর্গের কোনো শাফায়াত বা সুপারিশের প্রয়োজন নেই। কোরআনী শিক্ষার মান্য করা, শিরোধার্য করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী অনুসরণ করলেই খোদা লাভ হয়। এই বিশেষ মর্যাদা খ্রিস্টানরা তো কোনো ব্যক্তির ইন্তেকালের পর কাউকে দান করছে, তাও আল্লাহ তাআলা দিচ্ছেন না। মানুষ কারো নামে কোনো কথার প্রচলন দিচ্ছে, আল্লাহ জানে এমন কোনো নিদর্শন আদৌ প্রকাশ পেয়েছে কিনা। পোপের পক্ষ থেকে বরং পোল্যান্ডের এক পত্রিকা এটিও লিখেছে, আর এটি নিয়ে তারা আপত্তি করেছে পোল্যান্ডের পত্রিকা, যে হতে পারে ডাক্তারদের টিম যারা নিদর্শনের সিদ্ধান্ত করে তারা সঠিক রোগ নির্ণয় করেছে কিনা আল্লাহ জানে। যে এই মহিলা সম্পর্কে বলা হয় যে পার্কিনসন্স ছিল, হয়তো পার্কিনসন্স ছিলই না, মূলে গোড়াতে অন্য কোনো রোগ ছিল যা সহজেই ঠিক হওয়া সম্ভব। যাই হোক, এখন আমি এই কথা বলতে চাই যে শাফায়াতের প্রকৃত ইসলামিক ধারণা কি, এক মুসলমানের দৃষ্টিতে শাফায়াত কি এবং কাকে বলে। কোরআনে এই সম্পর্কে বেশ কিছু আয়াত আছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, মসিহ মউদ আলাইহিস সালাম বিভিন্ন আয়াতের বরাতে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন, স্পষ্ট করেছেন যে শাফায়াত বা সুপারিশ কাকে বলে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং খ্রিস্ট ধর্মের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে দুটো দৃষ্টান্ত আমি উপস্থাপন করেছি। আমি এখন যে আয়াত তেলাওয়াত করেছি এটি আয়াতুল কুরসি হিসাবে পরিচিত। আমরা এই আয়াত বারবার পড়ি, আপনাদের অধিকাংশ এই আয়াতের অনুবাদ জানেন, কিন্তু যাই হোক এখন অনুবাদ শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। যা কিছু আকাশ এবং পৃথিবীতে আছে সবই তার অনুমতি ব্যতিরেকে কে তার নিকট শাফায়াত করতে পারে। তাদের সম্মুখে এবং পশ্চাতে যা আছে সবই তিনি জানেন। তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল তাছাড়া যা তিনি চান। তার
শাসন ক্ষমতা আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে, এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না এবং তিনি অতি উচ্চ ও গরিয়ান এবং মহিয়ান। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আয়াত কোরআনের সকল আয়াতের সর্দার, আর এতে ঐশী গুণাবলীর খুব আকর্ষণীয় চিত্র অঙ্কন করা হয়েছে। বরং এর আয়াতও আছে যে সূরা বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি তার সাথের 2টো আয়াত এবং এই সূরা বাকারার শেষ 3টি আয়াত যে ঘরে পঠিত হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। অর্থাৎ এই আয়াতগুলো যদি মানুষ পড়ে এবং চিন্তা করে, প্রণিধান করে, বোঝার চেষ্টা করে আর আমলের চেষ্টা করে, তাহলে শয়তান দূরে চলে যায়। অতএব এই আয়াতে আল্লাহ তাআলা কল্যাণ রাজি রেখে দিয়েছেন। ইসলামী শিক্ষার উপর অনুশীলন আবশ্যক। আল্লাহ তাআলার গুণাবলী জ্ঞান থাকা চাই, আর হৃদয়কে সবসময় পবিত্র রাখার এক অক্লান্ত চেষ্টা থাকা আবশ্যক। এই সমস্ত কর্ম সাপেক্ষে ঐশী কৃপাবাড়ি বর্ষিত হয়, আর এমন লোকদের জন্য রাসূলুল্লাহর শাফায়াতের কথা হাদিসে বলা হয়েছে। মানবীয় দুর্বলতাকে আল্লাহ তাআলা উপেক্ষা করেন, কিন্তু যদি কাজের বেলায় ঠনঠন অর্থাৎ কর্ম যদি না থাকে, খোদার উপর বিশ্বাসের লেশমাত্র না থাকে, আল্লাহ তাআলার উপর আল্লাহর নির্দেশ মেনে চলার প্রতি যদি ঔদাসীন্য থাকে, তাহলে শুধু পীর ফকির বা ওলিদের কবরে গিয়ে দোয়া করা, দোয়ার উপর নির্ভর করলে মুক্তির ব্যবস্থা হয় না বা মুক্তি লাভ হয় না। এটি এক ধরনের শিরক। শুধু পীর ফকিরদের উপর নির্ভর করা এটি শিরক। খ্রিস্টানরা বাহ্যত আক্ষরিক শিরক করছে, আর মুসলমানদের ভিতর বাহ্যিক এবং প্রচ্ছন্ন, সুপ্ত আর প্রকাশ্য উভয় প্রকারের শিরক মুসলমানদের ভিতর রয়েছে। যাই হোক এই আয়াতের প্রতিপাদ্য বিষয় হযরত মুসলিম ইসলামের তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ খোদা তাআলা এমন এক সত্তা যিনি সমস্ত উৎকর্ষ গুণাবলীর আধার এবং সকল দুর্বলতার ঊর্ধ্বে, দুর্বলতা থেকে মুক্ত। তিনি ইবাদতের যোগ্য। তার অস্তিত্বের প্রমাণ অত্যন্ত স্পষ্ট, কেননা তিনি জীবন্ত চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী এবং স্থিতিদাতা, চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তিনি ব্যতীত অন্য কোনো বস্তুর ভিতর চিরঞ্জীব হওয়ার বা চিরস্থায়ী হওয়ার প্রমাণ পাওয়া যায় না। তিনি বলেন যে যত সৃষ্টি আছে, পৃথিবীতে যত সৃষ্টি আমাদের চোখে ধরা পড়ে, এমন কোনো বস্তু নেই যা নিজেই পূর্ব থেকে সৃষ্ট এবং স্থায়ী থাকবে, এমন নয়। শুধু আল্লাহ তাআলার সত্তাই চিরকাল থেকে চলে আসছে এবং চিরকাল থাকবে। বাকি সবই তার সৃষ্টি বা মখলুক। এক সময় তারা অস্তিত্ব লাভ করে, জীবন লাভ করে, এরপর এক পর্যায়ে গিয়ে মিটে যায়। চিরস্থায়ী স্থায়িত্ব নেই। যার জীবন সংক্ষিপ্ত, যে স্থায়ী নয়, সে দোয়া কী শুনবে? সে দোয়া গ্রহণই বা কী করবে, বা কাউকে কিভাবে সন্তান দিতে পারে? অতএব আল্লাহ তাআলাই একমাত্র চিরস্থায়ী সত্তা, যিনি সর্বশক্তির আধার, যিনি চিরকাল ছিলেন এবং চিরকাল থাকবেন। এই আয়াতের প্রারম্ভেই আল্লাহ তাআলা এ কথা ঘোষণা করেছেন যে আল্লাহই তোমাদের উপাস্য, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তাই প্রচ্ছন্ন এবং প্রকাশ্য সকল প্রকারের শিরক থেকে মুক্ত থাকো যদি তার কল্যাণ রাজিতে ভূষিত হতে হয়। আবার বলা হয়েছে,
যে ঘুম না আসার, তন্দ্রা না পাওয়া, এটিও শুধু আল্লাহরই বৈশিষ্ট্য। প্রতিটি মুহূর্ত তার সৃষ্টির উপর তার অতন্দ্র দৃষ্টি রয়েছে, আর পুরো সৃষ্টিকে তিনি পুরো নিজাম বা ব্যবস্থাপনা তিনি পরিচালনা করছেন, আর এই কাজ করে তিনি ক্লান্ত হন না। তোমাদের পীর ফকিররা তো ক্লান্ত হয়ে যায়, বরং আজকাল নয়, বরং যারা গদ্দিনশীন পীর তারা নামাজ এবং ইবাদতের প্রতি তো কোনো মনোযোগই তাদের নেই। খাওয়া পান করা, বিলাসিতা আর ঘুমিয়ে থাকা, এটাই তাদের কাজ। এরপরে এই আয়াতের শাফায়াতের দিকটা বর্ণিত হয়েছে। যদিও শাফায়াত বা সুপারিশ সত্য, শাফায়াত হয়ে থাকে। আমি গত খুতবা দেওয়ার পর কোনো ব্যক্তি জিজ্ঞেস করেছে যে আপনি এমনভাবে বিষয়ে বর্ণনা করেছেন মনে হয় যেন কোনো প্রকারের শাফায়াতের কোনো সুযোগই নেই। শাফায়াত বা সুপারিশ অবশ্যই সত্য, কিন্তু এই অধিকার পীর ফকিরদের আল্লাহ তালা দেননি। আল্লাহ তালা বলছেন যে বেএজনে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশেই শাফায়াত হওয়া সম্ভব। আজকে এই দাবি কেউ করতে পারে না। মুসলমানদের ভিতর নিঃসন্দেহে ইসলাম আল্লাহ তালার শেষ এবং সম্পূর্ণ আর পরিপূর্ণ ধর্ম, কিন্তু এই কথা বলা যাবে না যে ইসলামের শিক্ষার উপর পরিপূর্ণ অনুশীলনকারী, আমলকারী শাফায়াতের অধিকার রাখে। যারা হজরত মসিহ মউদকে মানেনি তারা তো এমনিতেই খোদার নির্দেশকে লঙ্ঘন করছে। আহমদীও যত বড় বুজুর্গই হোক না কেন, আল্লাহর সাথে যত গভীর সম্পর্কই থাকুক না কেন, শাফায়াতের অনুমতি পাওয়ার দাবি করতে পারে না। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম একটা ঘটনায় নিজের অবস্থা বর্ণনা করেছেন যে হজরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের ছেলে একবার মারাত্মকভাবে রোগাক্রান্ত ছিলেন। তিনি দোয়ার অনুরোধ করেন। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম হজরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের কোরবানিকে দৃষ্টিতে রেখে তার জন্য দোয়া করেন, সে বাচ্চার স্বাস্থ্যের সুস্থতার জন্য দোয়া করেন। দোয়ার পরে উত্তর পান যে তার আরোগ্য লাভ করা সম্ভব নয়। হজরত মসিহ ইসলাম তখন আল্লাহ তাআলার সমীপে নিবেদন করেন যে দোয়া যদি গৃহীত না হয় আমি শাফায়াত করছি। হজরত মসিহ ইসলাম বলেন যে এরপর আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে যে তুমি কে অনুমতি ব্যতি রেখে শাফায়াত করার? হজরত মসিহ ইসলাম বলেন যে খোদার এই এলহামের কারণে আমি গভীরভাবে প্রকম্পিত হই, আর আমার এই অবস্থা যখন আল্লাহ তাআলা দেখেন। কিছুক্ষণ পরে খোদা তাআলা এলহাম করেন যে ইন্নাকা আনতাল মাজাজ, অর্থাৎ তোমাকে শাফায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এরপর হজরত মসিহ মউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, আর আল্লাহর অপার অনুগ্রহে হজরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের সেই ছেলে এরপর দীর্ঘ জীবন লাভ করেছেন। এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পেলেই শাফায়াত করবেন। দীর্ঘ হাদিসের একটা অংশ আমি শোনালাম আপনাদেরকে। আরেকটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিয়াদ বিন আবি জিয়াদ, যিনি বনি মখদুমের কৃতদাস ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সেবক, নাম বুঝিনি, তার পক্ষ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবককে জিজ্ঞেস করতেন যে তোমার এমন কোনো অভাব আছে কি যা পূরণ করা যায়? বর্ণনাকারী বলেন যে একদিন তিনি রাসূলুল্লাহকে বলেন যে হে আল্লাহ রাসূল, আমার একটা জিনিস চাওয়ার আছে। রাসূলুল্লাহ বলেন যে কি? তিনি বলেন যে আমার চাওয়ার বিষয় হলো আপনি কিয়ামত দিবসে আমার শাফায়াত করুন। তিনি সাসাম জিজ্ঞেস করেন যে এই বিষয়ের দিকে কে তোমার দৃষ্টি আকর্ষণ করেছেন? সেই সেবক বলেন যে আমার আল্লাহ। রাসূল ইসলাম বলেন যে কেন নয়, কিন্তু তুমি অজস্র সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো এই বিষয়ে। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস এটি। অর্থাৎ শাফায়াত বা সুপারিশ যদি প্রত্যাশা করো তাহলে অগণিত সেজদার প্রয়োজন। দু একবার নামাজ পড়া বা পীরের কবরে গিয়ে সেজদা করা, এর ফলে কিন্তু শাফায়াত হবে না বা সুপারিশ লাভ হবে না, বরং অজস্র ধারায় সেজদা করতে হবে।
অর্থাৎ নামাজের মাধ্যমে আমাকে সাহায্য করে, এটা রাসূলুল্লাহ বলেছেন। আর নামাজও বা সেজদা সম্পূর্ণভাবে খোদার জন্য বা খোদার দরবারে করা উচিত। আল্লাহ তাআলাকে এক অনন্য এবং সর্বশক্তির মালিক বিশ্বাস করতে হবে। সমস্ত অভাব মোচনকারী জ্ঞান করতে হবে খোদা তাআলাকে। আরেকটি হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে, হে আল্লাহর রাসূল, কিয়ামত দিবসে মানুষের মাঝে সেই সৌভাগ্যশালী কে যার জন্য আপনি শাফায়াত বা সুপারিশ করবেন? রাসূলুল্লাহ বলেন, হে আবু হুরায়রা, আমার এই ধারণাই ছিল যে তোমার পূর্বে কথা আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না, কেননা আমি দেখেছি হাদিস সম্পর্কে যে লোভ বা হাদিস সংগ্রহের যে একাগ্রতা তোমার ভিতর রয়েছে, কিয়ামত দিবসে আমার শাফায়াতের জন্য সৌভাগ্যশালী সে হবে যে নিজের হৃদয় বা অন্তরের আন্তরিকতার সাথে এই ঘোষণা করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তো আল্লাহ লা ইলাহা ইল্লাহু যা আন্তরিকভাবে বলা হবে, মন থেকে বলা হয় বা কোনো প্রকারের কামনা বাসনা মুক্ত হয়ে বলা হয়, সেটি আসল বিষয়। আর এটি শাফায়াতের যোগ্য করে তোলে মানুষকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদেরই সুপারিশ করার কথা বলেছেন। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই ঘোষণা করিয়েছেন যে, তার দ্বারাই ঘোষণা করিয়েছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ তুমি বলো যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং পুনঃ দয়াকারী। ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত যেখানে খ্রিস্টান এবং ইহুদিদের জন্য প্রকাশ্য ঘোষণা যে তোমাদের খোদার প্রিয় হওয়ার যে দাবি আছে, আর এই যে দাবি করো তোমরা আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বিশেষ করে বলে যে আমরা আল্লাহর পুত্রকে মান্যকারী, তাই আল্লাহর প্রিয় ভাজন আমরা, তিনি আমাদের মুক্তির দূত। আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তোমাদের দাবির কোনো ভিত্তিই নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই এখন খোদার প্রিয় ভাজন করে মানুষকে। এটি পৃথিবীর সকল ধর্মের অনুসারীদের জন্য একটি চ্যালেঞ্জ। একইভাবে আমাদের জন্য নির্দেশ যে নাম সর্বস্ব ইসলাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা আনুগত্যের প্রয়োজন রয়েছে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পবিত্র সত্তা যিনি ঐশী গুণাবলীর সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন আর সেটিকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছিলেন। তাই তার শাফায়াত বা সুপারিশ থেকে যদি অংশ পেতে হয় তাহলে তার সুন্নত এবং তার শিক্ষা এবং তার কর্মপন্থাকে অনুকরণ এবং অনুসরণ করতে হবে। কোরআনে কারীমের নির্দেশকে শিরোধার্য করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাই বলেছেন যে কানা খুলুকুহুল কোরআন, এটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তার মহিমা ছিল। তার প্রতিটি কথা, প্রতিটি কর্ম কোরআন সম্মত ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই আয়াত সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সম্পর্কে বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। যেমন এক জায়গায় বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
তুমি বলো যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে আসো আমার অনুসরণ করো যেন আল্লাহ তোমাদের ভালোবাসতে পারেন এবং তোমাদের পাপ ক্ষমা করতে পারেন। দেখো এই আয়াত কত স্পষ্টভাবে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ, যার আবশ্যকীয় দিক হলো ভালোবাসা এবং মোহাম্মদ রাসূলুল্লাহর সম্মান এবং তার আনুগত্য। এর আবশ্যকীয় ফলাফল যা হয় তাহলে মানুষ খোদার প্রেমাস্পদে পরিণত হয় এবং এমন মানুষের পাপ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি পাপের বিষ খেয়ে ফেলে তাহলে রসুল প্রেম, আনুগত্য এবং অনুসরণের ফলে এই বিষ দূর হয়। যেভাবে ওষুধের মাধ্যমে মানুষ রোগ থেকে মুক্ত হতে পারে, একইভাবে এর ফলে পাপ থেকে মুক্তি লাভ হয়। যেভাবে আলো অন্ধকারকে দূর করে, প্রতিষেধক বিষের প্রভাব নষ্ট করে, আগুন জ্বালিয়ে থাকে, একইভাবে সত্যিকার আনুগত্য এবং ভালোবাসার ফলাফল প্রকাশ পেয়ে থাকে। এই সত্যিকার আনুগত্য এবং ভালোবাসা বা রসুল প্রেম যা এক মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি রেখে থাকে বা রাখা উচিত। এর মাধ্যমে উম্মতি হওয়ার সঠিক প্রমাণ পাওয়া যায়। আর এই কারণেই একজন প্রকৃত মুসলমান রাসূলুল্লাহর কৃত দোয়ার উত্তরাধিকারী হয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়কে আরও খোলাসা করেছেন এবং এর দর্শন এক জায়গায় বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে কথা মনে করা উচিত নয় যে শাফায়াত বলতে কোনো কিছুই নেই। আমাদের বিশ্বাস রয়েছে যে শাফায়াতের বিষয়টি সত্য, আর এর প্রমাণ হলো এই আয়াত সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এটি শাফায়াতের দর্শন। পাপের যে উন্মাদনা আছে তা যেন এর ফলে শীতল হয়ে যায়। শাফায়াতের ফলাফল হলো পাপাচারিতাপূর্ণ জীবনের উপর এক মৃত্যু এসে যায় আর কামনা বাসনার উন্মাদনা শীতল হয়ে যায়, যার ফলে পাপ করা বন্ধ হয়ে এর মোকাবেলায় পুণ্যের সূচনা হয়। অতএব শাফায়াতের বিষয়টি কর্ম বন্ধ করেনি, বরং নেক কর্মের প্রেরণা জুগিয়েছে। শাফায়াতের যে বিষয় আছে এর ফলে নেক কর্মের প্রেরণা সৃষ্টি হয়। শাফায়াতের দর্শন না বুঝে আহমকের আপত্তি করে। শাফায়াত এবং কাফারা প্রায়শ্চিত্তকে সমান আখ্যা দিয়েছে, অথচ এই দুটো কোনোভাবে সমান হতে পারে না। প্রায়শ্চিত্ত নেক কর্ম বিমুখ করে মানুষকে। কাফারা বা প্রায়শ্চিত্ত হলো অমুক ব্যক্তি আমার প্রায়শ্চিত্ত সেজেছে তাই আমার নেক কাজ করার কোনো প্রয়োজন নেই। খ্রিস্টানরা এখন যাচ্ছে তাই করে। তাদের ধারণা অনুসারে ঈসা আলাইহিস সালাম তাদের জন্য অভিশপ্ত মৃত্যুবরণ করেছেন এবং প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তাই তাদের নেক কর্মের আর কোনো দরকার নেই এই কাফারার ফলে। কিন্তু শাফায়াত নেক কর্মের প্রেরণা যোগায়। যে বিষয়ের কোনো দর্শন নেই সেটি অর্থহীন বিষয়। আমাদের দাবি হলো ইসলামী নীতি এবং ইসলামী বিশ্বাস, আর প্রতিটি ইসলামী শিক্ষার একটা দর্শন রয়েছে, আর এর সাথে জ্ঞানগত দিকও আছে যা অন্য ধর্মের বিশ্বাসে দেখা যায় না। শাফায়াত নেক কর্মের কীভাবে প্রেরণা যোগায় প্রশ্ন ওঠে। এই প্রশ্নের উত্তরও কোরআন শরীফ থেকে আমরা দেখতে পাই, আর প্রমাণিত হয় যে এর ভিতর প্রায়শ্চিত্তবাদের কোনো অর্থ নেই বা কোনো দিক নেই। এমন কোনো শিক্ষা দেয়নি যার ফলে আলস্য বা ঔদাসীন্য জন্ম নিতে পারে। যদি আপনারা প্রায়শ্চিত্তবাদের উপর ভরসা করেন তাহলে আলস্য এবং নেকির প্রতি ঔদাসীন্য সৃষ্টি হয়। বরং কোরআন বলে যে ওয়াদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, অর্থাৎ আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, তাদের বলো যে আমি অতি নিকটে।
যিনি নিকটে তিনি সব কিছুই করতে পারেন। যে দূরে বসে আছে সে কি করবে? যদি আগুন লেগে যায় তাহলে দূরের ব্যক্তির সংবাদ পেতে পেতেই হয়তো সে জ্বলে কয়লা হয়ে যাবে। তাই তুমি উত্তর দাও যে আমি সন্নিকটে। এই আয়াত দোয়া গৃহীত হওয়ার বা কবুল হওয়ার একটা রহস্য তুলে ধরে। তা হলো আল্লাহর পবিত্র সত্তার উপর কামেল ইমান সৃষ্টি হওয়া এবং তাকে সবসময় কাছে জ্ঞান করা। আর এই ইমান থাকা যে তিনি সব দোয়া শোনেন। অনেক দোয়া যে গৃহীত হয় না তার কারণ হলো দোয়াকারী ইমানের দুর্বলতার কারণে দোয়াকে প্রত্যাখ্যাত করায়। তাই দোয়াকে গৃহীত হওয়ার যোগ্য করতে হবে, কেননা সেই দোয়া যদি খোদার নির্ধারিত শর্ত সাপেক্ষ না হয় তাহলে সব নবী সম্মিলিতভাবেও যদি সেই দোয়া করে তা গৃহীত হবে না, আর কোনো ইতিবাচক ফলাফলের প্রকাশ পেতে পারে না। দোয়া গৃহীত হওয়ার জন্য শর্ত সাপেক্ষ দোয়া হওয়া চাই। আর শর্ত হলো ফাত্তাবিউনি, অর্থাৎ আমাকে অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, কোরআনী শিক্ষার উপর আমল করো। তিনি বলেন যে প্রণিধানযোগ্য বিষয় হলো, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়ার ফলে তাদের প্রশান্তি লাভ হয়, তোমার দোয়ার ফলে তাদের হৃদয় প্রশান্ত হয়, আর কামনা বাসনার অগ্নি ঠান্ডা হয়ে যায়। অপরদিকে বলা হয়েছে ফালিয়াস্তাজিবু লি। এই উভয় আয়াত সম্মিলিতভাবে রাখলে দোয়াকারী এবং যিনি দোয়া করান তাদের সম্পর্ক এবং সম্পর্কের ফলে যে ফলাফল প্রকাশ পায় তাও বোঝা যায়। একদিকে দোয়াকারী এবং দোয়া যে করায় তাদের সম্পর্ক কী তা বোঝা যায় এবং এর ফলাফলও জানা যায়। আল্লাহ তাআলার কাছে চাওয়া পুরো আনুগত্য এবং পুরো ঈমান যদি থাকে তাহলে রাসূলুল্লাহর উম্মতের জন্য কৃত দোয়া মানুষের পক্ষে কবুল হয় এবং এর ফলাফলও প্রকাশ পায়, আর ফলাফল দেখা যায়। শুধু এ কথাকে যথেষ্ট মনে করা হয়নি যে রাসূলুল্লাহ সাল্লামের শাফায়াত বা সুপারিশ আর দোয়াই যথেষ্ট, আর নিজের কিছু করার দরকার নেই। আর শাফায়াত বা দোয়ার রাসূলুল্লাহ শাফায়াত বা দোয়ার কোনো প্রয়োজন নেই এমন ধারণা করাও মানুষকে সফলতা থেকে বঞ্চিত করে। অতএব মানুষের নিজের কর্ম, মানুষের নিজের আমল খোদার দরবারে বিগলিত চিত্তে আন্তরিকভাবে তার ঝুঁকা এবং আল্লাহ তাআলার ইবাদত করা, তার কাছে হাত পাতা, নিজের অভাব অনটন তার সামনে উপস্থাপন করা, এইসব বিষয়ই রাসূলুল্লাহর প্রকৃত উম্মতি হওয়ার পরিচায়ক। রাসূলুল্লাহর উম্মতভুক্ত হয় এমন মানুষই। মুসলিম তার একটি উদ্ধৃতি আছে, তিনি বলেন দোয়ার ফলে সেই ব্যক্তির লাভ হয় যে আত্মসংশোধন করে আর আল্লাহ তাআলার সাথে সত্যিকার সম্পর্ক স্থাপন করে। নবী যদি কারোর জন্য শাফায়াত করেন, কিন্তু যে ব্যক্তির জন্য শাফায়াত করা হচ্ছে সে যদি নিজের আত্মসংশোধন না করে আর উদাসীনতার জীবন থেকে যদি বেরিয়ে না আসে তাহলে শাফায়াত তার কোনো কাজে আসে না। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন যে প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া হয়ে থাকে যা কোনো নবী করে থাকেন। আমি আমার এই বিশেষ দোয়াকে আমার উম্মতের শাফায়াতের জন্য কিয়ামত পর্যন্ত উঠিয়ে রাখতে চাই, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আমাদের সকল প্রজন্মকে প্রকৃত অর্থে রাসূলুল্লাহর উম্মতভুক্ত রাখুন, যেন আমরা রাসূলুল্লাহর শাফায়াত থেকে বা সুপারিশের কল্যাণ লাভ করতে পারি। এখন শাফায়াত সম্পর্কে মসিহে মওদের কিছু দোয়া তুলে ধরছি যা আয়নায়ে কামালাতে উল্লেখ আছে। তিনি বলেন, রব্বি জিজে মিন্না হাযার রাসূলাল কারীম খায়রা মা তুজজা আহাদুম মিনাল ওয়ারা ওয়া তাওয়াফানা ফি জুমরাতিহি ওয়াহশুরনা ফি উম্মতিহি ওয়াসকিনা মিন আইনিহি
ওয়াজআলহা লানা সুকিয়া ওয়াজআলহু লানা শফিয়াল মুশফাআতুল উলা ওয়াল উখরা রব্বি ফাতাকাব্বাল মিন্না হাযা দুআ ওয়া আওয়িনা ফি হাযা যারা। এর অনুবাদ হলো, এই সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আমাদের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দাও, যা সৃষ্টির কাউকে দেওয়া যেতে পারে, আর তার অনুসারীদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দাও, আর কিয়ামত দিবসে তার উম্মত হিসেবে আমাদের উত্থান করো, আমাদেরকে সেই প্রস্রবণ থেকে পান করাও, আর সেই প্রস্রবণকে আমাদের পরিতৃপ্তির কারণ করো, আর এই পৃথিবী এবং পরকালে তাকে আমাদের জন্য শাফায়াতকারী এবং এমন ব্যক্তির বর্গে অন্তর্ভুক্ত যাদের শাফায়াত গৃহীত হয়। আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করো, আমাদেরকে এই আশ্রয়স্থলে আশ্রয় দেওয়ার এক জায়গায় তিনি বলেন, আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম আলা যালিকা শাফিয়াল মুশফাইল মুনাজ্জি লিনাওয়াইল ইনসান। হে আল্লাহ, তুমি তার উপর কৃপা এবং শান্তি বর্ষণ করো সেই শাফায়াতকারীর উপর যার শাফায়াত গ্রহণ করা হয়, যিনি মানব জাতির পরিত্রাতা। মানব জাতির পরিত্রাতা এখন একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ না। তিনি আরও বলেন, রব্বে ইয়া রব্বে ইসমা দুআই ফি কওমি ওয়া তাদাররুই ফি ইখওয়াতি ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিনবিয়্যিকা খাতামান নবিয়্যিন ওয়া শাফি মুশফাইল মুযনিবিন। হে আমার প্রভু, তুমি আমার জাতি সম্পর্কে আমার দোয়া, আমার ভাইদের সম্পর্কে আমার বিগলিত চিত্তের ক্রন্দন শোনো এবং গ্রহণ করো। আমি তোমার নবী খাতামান নবিয়্যিন এবং পাপীদের শাফায়াতকারীর ওসিলায় তোমার কাছে শাফায়াত করছি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা সম্পর্কে বলেন, শেষ উদ্ধৃতি আজকে তুলে ধরছি আমি। মানব জাতির জন্য জগতে আজ কোরআন ব্যতিরেক আর কোনো ধর্মগ্রন্থ নেই এবং সকল আদম সন্তানের জন্য বর্তমানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো রসুল এবং শফি নেই। অতএব তোমরা সেই মহাগৌরব সম্পন্ন নবীর সহিত প্রেম সূত্রে আবদ্ধ হতে চেষ্টা করো এবং অন্য কাউকে তার উপর কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত বলে গণ্য হতে পারো। স্মরণ রেখো যে প্রকৃত মুক্তি যে কেবল মৃত্যুর পরে প্রকাশিত হয় তা নয়, বরং প্রকৃত মুক্তি ইহজগতেই স্বীয় আলো প্রকাশ করে থাকে। প্রকৃত মুক্তিপ্রাপ্তকে সে যে বিশ্বাস করে যে আল্লাহ সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং তার সৃষ্ট সকল জীবের মাঝে যোজক স্থানীয় এবং আকাশের নিচে তার সমমর্যাদা বিশিষ্ট আর কোনো রসুল নেই এবং কোরআনের সমতুল্য কোনো গ্রন্থ নেই। অন্য কোনো মানবকেই আল্লাহ তাআলা চিরকাল জীবিত রাখার ইচ্ছা করেননি, কিন্তু তার এই মনোনীত নবী চিরকাল জীবিত। তাকে জীবিত রাখার জন্য খোদা তাআলা তার শরীয়ত এবং তার রুহানিয়তকে কিয়ামত পর্যন্ত কল্যাণবশী করেছেন। অবশেষে আল্লাহ তাআলা এই যুগে তার আধ্যাত্মিকতার প্রসাদে এই প্রতিশ্রুত মসিহকে জগতে প্রেরণ করেছেন, যার আগমন ইসলামের প্রাসাদকে পূর্ণাঙ্গ করার জন্য আবশ্যক ছিল, কারণ ইহজগতের সময়সীমা অবসান হওয়ার পূর্বে হযরত মুহাম্মদ ইসলামের ধর্মে একজন আধ্যাত্মিক মসিহের আবির্ভাব একান্ত আবশ্যক ছিল, যেমন ইতপূর্বে হযরত মূসার ধর্মে আবির্ভূত হয়েছিলেন। এদিকেই কোরআনের এই আয়াত ইশারা করে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। অতএব এখন চিরস্থায়ী চিরঞ্জীব নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার কল্যাণমণ্ডিত হয়ে যে মসিহ এবং মাহদিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার সাথে সম্পর্ক স্থাপন করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে এই সম্পর্ককে দৃঢ় থেকে দৃঢ়তর করার তৌফিক দিন, সুযোগ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মসিহ এবং মাহদি আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আগত নবিউল্লাহর জামাতের সাথে সম্পর্ককে দৃঢ় রাখার তৌফিক দান করুন, আর আমরা যেন সবসময় নেয়ামত প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত থেকে
ঐশিক কল্যাণ রাজি অর্জন করতে পারি বা ঐশিক কল্যাণ রাজির ভাগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.